এই ফুটোগুলো যদি আপনারা বন্ধ না করেন, এটি ভালো করে বন্ধ করতে হবে যাতে আপনাদের 1 মিলি 2 মিলি ফাঁকও না থাকে। কারণ পানি পড়লে সমস্যা হবে। পানি পড়লে দেখা গেছে হানিকম যখন বের হবে, তখন হানিকম বের হলে আপনার শুধু যে আমরা বাইরে থেকে দেখি যে হানিকম বের হয়েছে, গালায়ের সাইড মাইট খোলার পরে বাইরে থেকে দেখি যে হানিকম বের হয়েছে, পোকরা বের হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। আপনার এই সাইডে কাজের কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গায় জায়গায় এই যে সেন্টারিং এ তলে ঢুকিয়ে দেখলাম, ঠিক আছে, এই যে জায়গায় জায়গায় কলমের গোড়া দিয়ে ফাঁক রয়েছে। এই যদি ফাঁক গুলা যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু দেখা গেছে যখন সিমেন্টের পানি পড়ে যাবে, তখন এখানে হানিকম তৈরি হবে। ঠিক আছে, তো এই যে ফুটাফাটি কিন্তু সব বন্ধ করে দিতে হবে। জি, আজকে বন্ধ করে দেবো, কালকে সাতটালাই আছে, তো আজকে গায়ে আছে ফাঁক ফুক সব ফুটাফাটি বন্ধ করে দিয়েছে। কারণ এই যে এই ফুটোগুলো যদি আপনারা বন্ধ না করেন, এটি ভালো করে বন্ধ করতে হবে যাতে আপনাদের 1 মিলি 2 মিলি ফাঁকও না থাকে। কারণ পানি পড়লে সমস্যা হবে। পানি পড়লে দেখা গেছে হানিকম যখন বের হবে, তখন হানিকম বের হলে আপনার শুধু যে আমরা বাইরে থেকে দেখি যে হানিকম বের হয়েছে, গালায়ের সাইড মাইট খোলার পরে বাইরে থেকে দেখি যে হানিকম বের হয়েছে, পোকরা বের হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। তো তাই এই ফুটাফাটি সব বন্ধ করে দিতে হবে। জি, আজকে বন্ধ করে দেবো। আপনারা যদি ঢালাইয়ের আগে এইসব ফুটাফাটি সুন্দর করে ভালো করে বন্ধ না করেন, তাহলে ঢালাইয়ের পরে দিয়ে দেখা গেছে হানিকম তৈরি হয়। এই হানিকমটা আমরা বাইরে থেকে দেখি, কিন্তু ভিতরে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। বাইরে থেকে যদি হানিকম বাইরে, তাহলে কিন্তু ভিতরে আপনার হানিকম তৈরি হয়েছে। কারণ বালু সিমেন্টটা যদি ফাঁক ফুক দিয়ে বের হয়ে যায়, তখনই আপনাদের এই ভীমের ছাদের ক্ষতি হবে। কারণ কিসের জন্য? হানিকম বের হলে শুধু আমরা বাইরের অংশটা দেখি, কিন্তু ভিতরে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। বাইরে দিয়ে হানিকম বের হলে তো ভিতরে বাইরে, ঠিক আছে, ভিতরে তো আপনার সব কুয়া কুয়া থাকে, কারণ সিমেন্টের পানি, হ্যাঁ, ভিতরে পোকরা থাকে, কিন্তু ভিতরের অংশটা আমরা দেখতে পারি না, বাইরের অংশটা আমরা দেখি। এই হানিকম বের হলে কিন্তু আপনাদের ভূমিকম্পের সময় এই জায়গার ঢালাইটা কিন্তু ফেটিয়ে ফেলবে। কারণ এই জায়গা যখন আপনাদের পানি, সিমেন্টের পানি বের হয়ে যাবে ফাঁক ফুক দিয়ে, তখন হানিকম বের হবে। হানিকম বাইরের গুলো আপনারা সিমেন্ট বালু দিয়ে, ঠিক আছে, মেকআপ করে দেবেন, কিন্তু ভিতরে যে হানিকমটা থাকে, ভিতরে যে খুয়া খুয়া হয়ে থাকে, এই জায়গাটা ভূমিকম্পের সময় যখন লাড়া মারবে, তখন এই জায়গাটা ফাটন ধরবে। কারণ ওই জায়গাটা আপনার যেখানে হানিকম বের হবে, ওই জায়গার মন্ডিংটা ভালো হয় না ঢালাই। এই মন্ডিং না ভালো হওয়ার কারণে ভূমিকম্পের সময় যেখানে হানিকম তৈরি হয়, এই জায়গাটা ঢালাইটা ফাটন ধরার সম্ভাবনা থাকে। কারণ সাইড দিয়ে পোকরা বের হলে আমরা আজকে বন্ধ করে দিতে আছি, কালকে আগামীকাল ঢালাই, কোনো পোকরা পাখি থাকবে না, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের নিচে তালা ছাদটা খুবই সুন্দর হয়েছে, এত সাইড খুলছেন, ছাদ খুলছেন, কিন্তু কোনো জায়গায় হানিকম বের হয়। ঠিক আছে, উপরে এসে দেখা গেছে জায়গায় জায়গায় আপনাদের ফাঁক ফুক আছে, এগুলো বন্ধ করে দিন। কারণ হানিকম বের হলে বিল্ডিং এর ক্ষতি, এটা আপনারাও জানেন। ঠিক আছে, একটা দুইটা লোক দিয়ে দিবেন, ফুটাফাটি যত আছে সব বন্ধ করে দিবে, যাতে ঢালাইয়ের পানি যাতে না বাড়িতে পারে। শুধু সাদা পানি বের হোক, কিন্তু সিমেন্টের পানি বের হলেই আপনাদের হানিকম বের হবে। হানিকমটা আমরা দেখা গেছে বাইরে হলে সিমেন্ট বালু দিয়ে বুঝাই দিলাম, কিন্তু ভিতরে যে হানিকমটা তৈরি হয়, ঠিক আছে, কুয়া কুয়া হয়ে থাকে, তখন ভূমিকম্পের সময় ওই জায়গাটা ফাটিয়ে ফেলে। তো যার ফলে ফুটাফাটি বন্ধ করে দিতে হবে আপনাদের বাড়িতেও।